হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলার রাঁধুনি ঘরে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। রেসিপিটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজ সঞ্জিদাস কিচেন ঘুরে আসতে পারেন। তাহলে চলেন শুরু করি আজকের মূল রেসিপি। প্রথমে এখানে আমি বড় একটি মাছের মাথা নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে রুই মাছের মাথা ব্যবহার করছি। চুলায় একটা কড়াইয়ে সরিষার তেল দিলাম মাছের মাথা ভাজার জন্য। উল্টিয়ে পাল্টে খুব কড়া করে ভেজে নেব। আর এই রেসিপিটি সরিষার তেল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা সরিষার তেল দিয়ে অবশ্যই ট্রাই করবেন। একটা পাত্রে উঠিয়ে নিলাম। আবার একই কড়াইয়ে আর একটু তেল যোগ করে পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি, যেহেতু এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিলে খেতে ভীষণ টেস্ট হয়। আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য, যেহেতু এটা মাছের রেসিপি আদা এবং রসুন বাটার পরিমাণ কম হলেই ভালো লাগে। আস্ত মেথি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা, এতে অন্যরকম একটা ফ্লেভার যোগ হবে। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 2টা টমেটো কুচি ব্যবহার করছি। একটু নেড়েচেড়ে ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম। মশলার সাথে মাছের মাথাটাকে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও ঢাকনা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু ঘন ঘন নেড়ে ছেড়ে দিচ্ছি যেন কড়াইয়ে নিচে না লেগে যায়, তার জন্য। ভাজার সময় লবণের পরিমাণটা বাড়িয়ে নিয়েছিলাম, তাই আমি কোনো লবণ দিইনি। তো এখন চেক করে দেখলাম লবণ লাগবে, তার জন্য লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে ফ্রিজে অনেক সময় মাছের মাথা থেকে যায়, আপনারা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আধা কাপের মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। অনেকে চাইলে এই পর্যায়ে মাছের মাথাটাকে আস্ত রাখতে পারেন। আমি আস্ত রাখবো না, মাছের মাথাটাকে একটু ভেঙে দিব। আর বাড়তি একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ ব্যবহার করছি। আপনারা চাইলে ঝালের পরিমাণ অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে পারেন, চাইলে কাঁচামরিচ আস্তও দিতে পারেন। রান্নাটা মোটামুটি শেষ আমার, আর একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে চুলার আঁচ একদম বন্ধ করে দিব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। আপনারাও কিন্তু বাসায় চাইলে এই সহজ ছোট্ট রেসিপিটি ট্রাই করতে পারেন। আর কেমন হলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে ভুলবেন না। আজকের রেসিপি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।